৬২ বছরের বয়স্ক প্রবীণ মানুষকে হত্যা করেছে। একদিনও কোনো চ্যানেলে দেখিয়েছে অমুক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, তমুক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। দিল্লিতে রাস্তায় পেরেক পুঁতে রেখেছে, বুলডোজার রেডি রেখেছে। দিল্লিতে ঢোকা যাবে না। কেন রাগ জানেন? রাগ অন্য কারণে, যে কারণে মুখ ফসকে বেরিয়ে গেছে। আমরা সামাজিক সংগঠন নানা কাজ করতে হয়, আমাদের জনহিতকর কাজ। এখানে যারা আছেন, কামরুজ্জামান তার শিক্ষা বিকাশের জন্য কাজ করেন, নানা কাজ করতে হয়। ওদের একটাই কাজ, বিজেপি সংঘ পরিবারের একটাই কাজ, সেটা হচ্ছে ঘৃণা ছড়াও, বিদ্বেষ ছড়াও, বিভেদ ছড়াও। 100 বছর ধরে, 1925 সাল থেকে 100 বছর ধরে তারা ভারতবর্ষের মানুষের মধ্যে কেবল ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়েছে। কেন শিখদের উপর, শিখদের মাথা লক্ষ্য করে গুলি করছে জানেন? জানেন কেন করছে? দীর্ঘকাল ধরে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। দেখবেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলা এবং পাঞ্জাব অসাধারণ ভূমিকা হচ্ছে। বাংলা এবং পাঞ্জাব, দিল্লিতে যে 1 লক্ষের মতো মানুষের যে নামের তালিকা আছে, তাতে 67,000 ইসলাম ধর্মের মানুষ আছে। এবং যদি খুঁজে দেখেন, হয় পাঞ্জাব নয় বাংলা। তাই পাঞ্জাব আরএসএস সংঘ পরিবার আজকে বিজেপির পুরনো দল, তারা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে কোনোদিন অংশগ্রহণ করেনি। তাই শিখরা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছে, ব্রিটিশকে মেরে তাড়াবার চেষ্টা করেছে। ভগৎ সিংরা লাইন দিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে স্বাধীনতার জয়গান গেয়েছেন। তাই ওদের জাতক ক্রোধ, ব্রিটিশের দালাল শুভেন্দু অধিকারীদের জাতক ক্রোধ হচ্ছে শিখরা ইংরেজদের তাড়ানোর লড়াইয়ে, স্বাধীনতা আন্দোলনে তারা প্রথম সারিতে থেকেছে। তাই শিখদের বিরুদ্ধে ঘৃণা, একই সঙ্গে বাংলার মানুষের বিরুদ্ধে ঘৃণার অন্যতম কাজ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, আশফাকুল্লাহ থেকে শুরু করে অসংখ্য মানুষ, সূর্য সেন থেকে শুরু করে অসংখ্য মানুষ, বাংলার মানুষ, 2 বাংলা মিলিয়ে বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাই দেখুন, বিজেপি অমিত শাহের টার্গেট হচ্ছে বাংলা। তুমি ব্রিটিশের বিরুদ্ধে লড়েছো, আর আমরা ব্রিটিশের হয়ে কাজ করেছি, এখনো সে কাজ করব। বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সামনের সারিতে থেকেছে। তাই ব্রিটিশের দালাল, ইংরেজের দালাল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বেঈমান, বিশ্বাসঘাতক আরএসএস সংঘ পরিবার বিজেপি তাই বাংলাকে টার্গেট করেছে, না খাইয়ে মারার। 100 দিনের কাজের টাকা যদি অনিয়মের প্রশ্ন বলেন, আমি গুজরাটে দেখিয়ে দেব। আমি অনিয়মের প্রশ্নে আজকেই দেখবেন মধ্যপ্রদেশে অ্যাসেম্বলিতে রিপোর্ট পেশ করেছে, ক্যাগ রিপোর্ট, তাতে অসংখ্য অনিয়মের আছে। কেবল দোষ বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে। সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে অপমান করার চেষ্টা করছে। তাই এই যে শিখ আইপিএস অফিসার, তাকে হঠাৎ কেন বললেন খালিস্তানি? আমার আগে অনেক বক্তাই বলেছেন, শিখ দেখলেই খালিস্তানি, বাংলা ভাষায় কথা বললে বাংলাভাষী, সীমান্ত এলাকায় লাগাতার সেই কথা বলে যাচ্ছে বাংলাভাষী। আর ইসলাম ধর্মের মানুষ দেখলেই তারা পাকিস্তানি। এই বিদ্বেষের বিরুদ্ধে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ কাজ শুরু করেছে 2021 সাল থেকে। সে কাজ আজও জারি আছে। এই সরকারি ঘৃণা বিদ্বেষ সৃষ্টিকারী সরকারকে অবিলম্বে যদি আমরা সরাতে না পারি, যা আমাদের মধ্যে মতপার্থক্য আছে, গণতন্ত্রে এই মতপার্থক্য থাকাই স্বাভাবিক, কিন্তু প্রধান শত্রু ভারতবর্ষের, এটা ইসলামের বিরুদ্ধে নয়। ওরা আসলে ভারতবর্ষের সংবিধানে অধিকার দেওয়া আছে 25 থেকে 30, আর্টিকেল 25 থেকে 30 পর্যন্ত। দেখবেন ভারতবর্ষের সংবিধান অনুচ্ছেদ 25 থেকে 30-এ ভারতবর্ষের সংখ্যালঘুদের যে অধিকার দেয়া আছে, আসলে ইসলাম ধর্মের মানুষকে আক্রমণ করা মানে ওরা ওই সংবিধানের ওই ধারাগুলোকে আক্রমণ করার চেষ্টা করছে। ফলে এ আক্রমণ কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, এ আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ।